আমার ছেলে ছুটিতে এসেছিল 45 দিনের ছুটি কাটানোর ছুটির সময় হয়ে গেছে। আশ্বিনের 10 তারিখ শনিবার রাত্রি 10টা 15-তে 9টা 15-তে ওকে আমি একটা টোটো বলে টোটো ধরে দিয়েছি, গিয়ে 11টা ট্রেন ধরে দমদম পৌঁছেছে। দমদমে সকাল 6টা 15-তে ওর ফ্লাইট। ওই ফ্লাইটে গিয়ে দিল্লিতে নামে, দিল্লি থেকে ফ্লাইট ধরে 3:30-টের সময় জম্মু হেডকোয়ার্টারে ওঠার পর তখনই আমাকে ফোন করেছিল, বাবা আমি আমাদের হেডকোয়ার্টারে পৌঁছে গেলি। হেডকোয়ার্টারে পৌঁছে যাওয়া মানে আমাদের তো নিশ্চিন্তে ওখান তো ডিপার্টমেন্টে পৌঁছে গেছি। এরপরে আমার সঙ্গে আর কোনো কথা হয়নি। এই লোক মুখে শুনছি যে কাশ্মীরে এরকম তুষারপাত হয়েছে প্রচন্ড বৃষ্টি। তারপরে খবরে শুনছি যে 2জন মিসিং হয়ে গেছে, 30 জন অপারেশনে গিয়েছিল, 2জন মিসিং হয়ে গেছে। সে 2জন কেউ তো আমরা বলতে পারছি না কেউ। যে গতকালকে ওদের ডিপার্টমেন্ট থেকে বাবু শেখ বলে একটা ছেলেকে আমার বাড়িতে পাঠায়, তখন বেলা বোধহয় 1:30-2টো হবে, এই 1:30টায় অনুমানিক। আমার বাড়িতে এসেছিল, আমাকে বললো যে এই ব্যাপার, পলাশের অবস্থা খুব সিরিয়াস, জম্মুর হেডকোয়ার্টারে হসপিটালে আইসিতে আছে। আমি বললাম তোমার নাম কি বলো, বললাম ওই বাগানের দিকে ডেকে লিখে ডিটেলসটা শুধাইলাম। তখন পর্যন্ত আমাকে কিছু বললো না। তা বললাম যে তাহলে আমি সমিতের ফোন নাম্বারটা আমি আর বের করতে পারছি না। ও কিছু বলতে পারে রাত্রে বলতে গেলে ওই সমিত ঘোষ বলে ওদের সঙ্গে একসঙ্গে চাকরি করতো, বললে আপনি সমিতের সঙ্গে কথা বলুন। যে সমিত সোজাসুজি আমার ফোন ধরে দিলে, যে সমিতকে বললাম সমিত কি ব্যাপার গো, তোমাকে কাল থেকে ফোন করছি, তুমি বলছো পলাশ ভালো আছে ভালো আছে। বললো কাকা আমি রাত্রে 11টায় শুনেছি, শুনে আমি ফ্লাইট ধরে চলে এসেছি, 15 মিনিট বাদ দিয়ে আমি হসপিটালে ঢুকে আপনার সঙ্গে কথা বলছি। 15 মিনিট পর ও ওই ফেসবুকে দেখিয়ে দিল, ফেসবুকে যে দেখুন ওকে ভেন্টিলেশনে আছে, আমি এই রাউন্ডে ঘুরছি। দিয়ে আমাকে বললো যে তার খানিক বাদ দিয়ে 7টা 15-তে বললো অফিসিয়াল থেকে ফোন করে, সে ফোনটা বা আমার ছেলের মোবাইল থেকে ফোন করলো। 7টা 15-তে বললো পলাশ ঘোষ আর নাই, আপনি ধৈর্য ধরুন, বাবু আপনার বাড়িতে 10টার মধ্যে গিয়ে পৌঁছাবে, যা কিছু জানার বাবুর কাছ থেকে জেনে নেবেন, বাবুকে আমরা ফোন করব, বাবু আপনাকে সবকিছু বলবে। এইটুকু আমার সঙ্গে কথা। প্রশান্ত ঘোষ। দেশের যে লিগে আমার ছেলে শহীদ হয়েছে, এটা আমার গর্বের বিষয় গো, আমার গর্ব। ওটা নিজের লেগে না, দেশের লেগে। মন মানছে না, দেশের লেগে শহীদ হয়েছে, আমার গর্ব। আমরা আরামে থাকি, এটাই আমার গর্ব। ওইটাই আমার কালকে রাত্রে সকালে সন্ধ্যে ছেলের সঙ্গে আমার ওই দিনে কথা আর হয়, পৌঁছে যাওয়ার পর আমার সঙ্গে ছেলের কোনো কথা হয়। আমার ছেলে মাকে ফোন করেনি, ফোন করেনি, মামা গেছে না, ছেলেরা ঘুরতে গেল, প্রতিদিন তো ঘুরতে গিয়ে ঘুম খারাপ, ঘুম নাই, ছেলে ফোন হারিয়ে গিয়েছে, তাই বলছে পলাশের সাথে যারা কালকে ভালোভাবে ফোনে পেয়েছি, কাল লোক এসেছিল, কি বললো ওটা আমি শুনিনি, ওই ছেলের সাথে এসেছিল। ছেলে আমার চাকরি করে, আমার ছেলে ইয়াতে কাশ্মীরে লোক পাঠিয়েছিল, দিয়ে বোমা ফোন করে কথা বলে, এটা আমার আমি মোটর সাইকেল দোকান দেখে আমি বাড়ি থেকে দেখছি, আমি
কিভাবে 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 পড়ে গেছে? কি শুনলেন আপনি? কি শুনেছেন? কি শুনেছেন? ছেলে ওই ধসটা পড়ে যে যা শুনছি কিসের কিসের দোষ? সেই অপারেশন করতে গিয়েছিল এটাই এটা শুনছি সবাই লাস্ট কথা কবে হয়েছিল? লাস্ট কথা ছেলে আমার বাড়ি গেছে 15 দিন আগে গেছে এখান থেকে। আজ 15 দিন আর আজ 15 দিন ঘুরে আসছে কি বলেছিল? কি বিবাহ বার্ষিকীতে করে কি বলেছিল? আমি জানি যখন মালিককে বলে আমি সব কথা কতদিন বলি আগে? ইয়া 9 বছরে 10 বছরে বৌমার কি অবস্থা? সময় তো এরকম হয়ে আছে মা পাগল হয়ে যাবো তোমাকে কিছু পলাশের ছেলে মেয়ে কত? দুটো মেয়ে। বয়স কত? একটা 8 বছর একটা 4 বছর আমরা মানে বুধবারের দিন ওখান থেকে ফোন এসেছিল, মানে আমাদের পলাশের দাদার কাছে, মৃগাঙ্ক দা আমাদের মাস্টার মশাই উনি। তো ওনার কাছে ফোন এসেছিল যে ওর ফোনটা হারিয়ে গেছে, তো কোনো চিন্তার কারণ নাই, ও ঠিক আছে, অপারেশনে আছে। তারপর আমরা কালকে হঠাৎ সকালবেলায় জানতে পারি যে একজন ছেলে ওখান থেকে আসছে, ভরতপুরে তার বাড়ি। সে একই প্যারা কমান্ডোতে ছিল, 5 প্যারা কমান্ডোতে পলাশের সঙ্গে। সে একটা কোনো কিছু মেসেজ নিয়ে আসছে। তো তখন থেকে আমাদের মনের মধ্যে খটকা বাঁধে যে নিশ্চয়ই তাহলে কোনো একটা ঘটনা ঘটেছে, না হলে ওখান থেকে তো এখানে আসবে না। তারপর কেবলদার মানে আমাদের মৃগাঙ্ক দাকে ফোন করে জানানো হয় যে পলাশ আর আমাদের মধ্যে নেই। ঘটলো বলতে ও তো এক স্টিম অপারেশনে গিয়েছিল। ওখানে যাওয়ার পরে আমরা যেটুকু জানতে পারি যে তুষার ঝড় হয় এবং সে তারা দুজন, যে দুজনই হয়েছে, একজন সুজয় ঘোষ আর পলাশ ঘোষ, তারা দুজনে জল ছাড়া হয়ে যায়, জলছুট হয়ে যায় এবং তুষার ঝড়ের মধ্যে পড়ে। ওই তুষার ঝড়েই হয়তো তুষার ধসের কারণেই তুষার বরফে চাপা টাপা পড়ে গিয়েছিল। সেটা সোমবার থেকে নিখোঁজ ছিল। কালকে আমরা সঠিক খবরটা পাই। 10টা দিয়ে খবরটা পাই। মৃতদেহ আসবে এখানে 4টে 4:30 বেজে যাবে হয়তো আসতে।